আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে ইন্টারনেট ব্রাউজার তৈরির পার্ট 20তে আপনার স্বাগতম। তো আজকে ভিডিওতে আমি আগের যে পার্টগুলো ছিল সবচাইতে ইম্পর্টেন্ট, কারণ আজকে ভিডিওতে আমি আপনাদের ব্রাউজারের পুরো নকশাটাই আমি বদল করে দিব। তো আমার এখানে নিচে এখানে একটা আইটেম সার্চ করলাম, আমার চ্যানেলটা সার্চ করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে ব্যাক, ফরওয়ার্ড, স্টপ, রিফ্রেশ, হোম, এগুলো আমি বটম নেভিগেশন ইউজ করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাক হচ্ছে, ফরওয়ার্ড হচ্ছে, রিফ্রেশ হচ্ছে। অনেক কুল ছিল এই ফিচারটা বটম নেভিগেশনের। এর আগে আমি 5-6টা ভিডিও দিয়েছিলাম ডেডিকেটেড বটম নেভিগেশন নিয়ে। তারপরে আমি মন চাইলো যে ব্রাউজারের ভিতর ইমপ্লিমেন্ট করি। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি বটম শিট ডায়লগের পরিবর্তে মেনু দিয়ে দিয়েছি, মেনু আইটেম। তো এখানে হিস্টোরি দেখতে পাচ্ছেন, আর উপরে যে অপশনগুলো ছিল সবই কিন্তু অনেক কাস্টমাইজ করে নিয়েছি। তো আমি কোডগুলো সবই দিয়ে দিব, জাস্ট আপনারা খালি কপি পেস্ট করবেন। আমি তাহলে আপনাদের ব্রাউজারে সব কিছু ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তো এখান থেকে আমি যদি সেটিংয়ে যাই, ডার্ক মোড করি, তারপরে ওয়েব ভিউটা ডার্ক মোড হয়নি, ওয়েব ভিউটা ডার্ক মোড করে নিচ্ছি এখান থেকে। তো এখন যে কোনো আইটেম সার্চ করতে পারবেন, আর অন্যান্য যে বটম শিটের অপশনগুলো সবই কাজ করবে ঠিকঠাকভাবে, আর আগের চাইতে আরও বেটার পারফরমেন্স পাবেন। তো ভিডিওটা সময় নষ্ট না করে শুরু করে দিব। এখানে যে আরও মেনুর যে অপশনগুলি সবই কিন্তু ঠিকঠাক কাজ করতেছে। আর এখানে মেনুটা ব্ল্যাক করলে, নাইট মোড করলে মেনু সহ কিন্তু নাইট মোড হয়ে যায় বটম শিটের ক্ষেত্রে, যেটা হয়নি। আমি ব্রাউজারে যে প্রজেক্টে কাজ করতেছিলাম সরাসরি সেই প্রজেক্টটা ওপেন করে নিচ্ছি। তো তারপরে এখানে অনেক চেঞ্জ যেহেতু নিয়ে আসছি, মেজর চেঞ্জই নিয়ে আসছি। আপনাদের যে কোডগুলো আমি দিয়ে দিব এই ব্রাউজারে অর্ধেক কাজ আপনারা এই কোডগুলোর মাধ্যমেই করে ফেলতে পারবেন ফুললিভাবে। তো দেখতে পাচ্ছেন যে ব্রাউজারের জাস্ট আপনার নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে ড্রয়াবলের আইকনগুলো আমি দিয়ে দিব, জাস্ট কপি করতে পারেন। কপি করার আরেকটা সিস্টেম আছে, যেমন এখান থেকে ফোল্ডারটা প্রথমে কপি করবেন, তারপর এখানে যে ড্রয়াবল ফোল্ডারটা আছে সেটাতে শো ইন এক্সপ্লোরার চলে যাবেন। তারপর যে ড্রয়াবল ফোল্ডারটা আগের ছিল সেটা কন্ট্রোল ডি দিয়ে ডিলিট করে দিতে পারেন। নতুন ড্রয়াবল ফোল্ডারটা আমি পেস্ট করে দিলাম। তো এখন অনেক কিছু মিসিং থাকবে, সমস্যা নেই, আমি ফুললি যেহেতু কাজ করব। তো যেই নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে যেটা ওপেন করছেন সেটা প্রথম মেইন অ্যাক্টিভিটিটা সম্পূর্ণ কপি করবেন লিস্ট পর্যন্ত। এটা কোঅর্ডিনেটর লেআউটে ক্লোজ পর্যন্ত, কোঅর্ডিনেটর লেআউট শুরু থেকে জাস্ট মেইন অ্যাক্টিভিটি যেটা আছে সেটা অল মার্ক করে মুছে কন্ট্রোল বি করে দিবেন। তো তারপরে আমাদের কাজ হলো যে কাস্টম টুলবারটা আছে সেটাও আমি রিপ্লেস করে নিব। কন্ট্রোল এ দিয়ে অল মার্ক করে রিমুভ করে দিচ্ছি। নোটপ্যাডের সেই কোডগুলো ওপেন করবেন, তারপর অ্যাড টু জেড কপি করে নেবেন। তো এইটুক টুলবার কন্ট্রোল সি করলাম, জাস্ট কন্ট্রোল বি করে দিচ্ছি। তো এরপরে আমাদের মেনুগুলো অবশ্যই আনতে হবে। তার জন্য আমি একটা মেনু তৈরি করছিলাম রেটিংয়ের জন্য, সেইখানে আমি আরও কয়েকটা মেনু তৈরি করব। এইখানে যে প্রথমে আমি বটম নেভিগেশন মেনুটা তৈরি করে নিচ্ছি, জাস্ট কন্ট্রোল সি করলাম। তারপর মেনুতে গিয়ে নিউ মেনু রিসোর্সেস ফাইল নেম দিয়ে দিবেন বটম নেভিগেশন মেনু, ওকে। এখন এখানে বটম নেভিগেশন মেনুর যে আইটেমগুলি আছে জাস্ট কপি করবেন, কন্ট্রোল সি, কন্ট্রোল বি,
তো আমার মেনুগুলো চলে আসলো। তো এরপরে আমাদের আরেকটা মেনু তৈরি করে নিতে হবে। ব্যাকএন্ডের কাজগুলো আমি পরে করতেছি, সমস্যা নেই। মেনু 2 নামে আরেকটা মেনু আমি তৈরি করে নিচ্ছি। এখান থেকে মেনু থেকে নিউ থেকে মেনু রিসোর্সেস ফাইল মেনু 2 ওকে স্প্লিটে চলে যাবেন। দেন এখানে মেনু 2 এর যে কোডগুলো আছে A to Z কপি করে নেবেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো এরপরে এখানে দেখতে পারবেন 3 ডট আসছে, বাট নিচে শো করবে না, কারণ এখানে আইকন সহ আমি মেনু দিয়ে দিয়েছি, যার জন্য এই ডিজাইনে এখানে প্রিভিউ সচরাচর হয় না। একটা লাইন রিমুভ করলে হয়, সেটা দরকার নেই রিমুভ করা। যাই হোক, আমরা এরপরে কি কোড আছে দেখে নিচ্ছি। এখানে ব্যাকএন্ডের কোড আছে, ব্যাকএন্ডে কাজ পরে করব। এটাও ব্যাকএন্ডের হিস্টোরি এক্সএমএল এর কাজ করতে পারি। তো জাস্ট এই কোডটা কন্ট্রোল সি করতেছি, হিস্টোরি এক্সএমএল এ চলে গেছি, জাস্ট কন্ট্রোল বি করে দিচ্ছি। তো এখানে হিস্টোরি এক্সএমএল এর চেঞ্জ আনছি, এখানে নতুন আরেকটা টুল বার দিছি, এটুক শুধু চেঞ্জ আনছি। তো ক্লোজ করে দিচ্ছি, মেনুগুলো ক্লোজ করে দিচ্ছি। তো কাস্টম টুল বার দেখতে পাচ্ছেন। এখন আমাদের থিম থেকে থিমটা চেঞ্জ করে নিতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা। এটার জন্য আমার অনেক গবেষণা, অনেক পরিশ্রম গেছে। এখানে নো অ্যাকশন বার ডট ব্রিজ যেটা আছে সেটা দিবেন, নো অ্যাকশন বার ডট ব্রিজ। তারপরে বটম শিটের জন্য যে থিমটা তৈরি করছেন দরকার নাই, জাস্ট রিমুভ করে দিবেন। তারপরে আরেকটা যে নাইট থিম আছে সেটা তো সেমভাবে কাজটা করে নেবেন, নয়তো অ্যাপ ক্র্যাশ করবে নাইট মোড করলে। তো নো অ্যাকশন বার যেটা আছে ডট ব্রিজ এটুক দিয়ে দিবেন সেমভাবে দুইটাতেই, দুই থিমের ভিতরেই। তো তারপর দেখতে পারবেন যে উপরের টুলবারটা ডিফল্ট যেটা আছে সেটা হাইড হয়ে কাস্টম টুলবারটা সেট হয়ে গেছে। তো আমি এখানে মেইন অ্যাক্টিভিটিতে এইটুক পরিবর্তন আনছি, যেটা আপনাদের অলরেডি দিছি। কাস্টম টুলবারে এখানে কয়েক লাইন পরিবর্তন আনছি, তারপরেও ইমেজের আইকনগুলো নেম চেঞ্জ করে দিয়েছি, যার জন্য ইমেজ মিসিং থাকবে বলে আপনাদের ফুল টুলবারটাই আমি দিয়ে দিয়েছি। তারপরে কাস্টম টুলবারে এখানে কাজ শেষ, মেইন অ্যাক্টিভিটি কাজ শেষ। এখন আমরা ব্যাক এন্ডে কাজ করা শুরু করে দিতে পারি। আমি উপরের দিকে চলে যাচ্ছি, আবার উপর থেকে একদিক থেকে কাজ করে নিচ্ছি। কাস্টম টুলবারে পরে বটম নেভিগেশন মেনু দিয়েছি, বটম নেভিগেশন মেনু ব্যাক এন্ডে কাজটা করে নেই। তো তার জন্য এখান থেকে জাস্ট আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, এইটুক কোড জাস্ট কপি করে নেবেন, টুক জাভা কোড। তো মেন অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। তো প্রথমে আপনাদের যে ইমেজ বাটনগুলো নিচ্ছিলেন ব্যাকের জন্য, স্টপের জন্য, ফরওয়ার্ডের জন্য, সেগুলো আপনাদের কিছু চেঞ্জ আনতে হবে, কারণ মেন অ্যাক্টিভিটিতে তো আর সেই কোডগুলো নেই নিচের, এখন বটম নেভিগেশন দেওয়া হয়েছে, যার জন্য এগুলো আরও শো করবে। আপনারা জাস্ট বুকমার্কের ইমেজ বাটনটা কন্ট্রোল এক্স করে এখানে কমা দিয়ে কন্ট্রোল বি করবেন। তো তারপর হোমেরটা দরকার নাই, রিফ্রেশের দরকার নাই, স্টপ দরকার নাই, ফরওয়ার্ড দরকার নাই, মোরও দরকার নাই। তো আমি জাস্ট এই ইমেজ বাটনের লাইনটা আমি রিমুভ করে দিচ্ছি। তারপরে কাজ হলো আমাদের এখানে যে ফাইন্ড ভিউ বাই আইডি করছি
এগুলো রিমুভ করে দিতে পারেন। তো আপনারা এখানে উপরে বটম নেভিগেশনটা নিয়ে নেবেন। তো আমি জাস্ট এখানে নিয়ে নিচ্ছি বটম নেভিগেশন ভিউ যেটা আছে সেটা দিয়ে বটম নেভিগেশন ভিউ ক্লোজ করে দিবেন। তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে এইখানে নেমটা এটা দিছেন কিনা। তো এরপরে আমরা এগুলো চেঞ্জ করে নিব, কারণ আমার এগুলো দরকার নেই অ্যাকচুয়ালি। কারণ আমি আপনাদের দেখাচ্ছি এখানে ফাইন্ড ভিউ বাই আইডি করছেন। তো ফাইন্ড ভিউ বাই আইডি অলরেডি এখানে করেছেন, এখানে যে বটম নেভিগেশন আছে সেখানে ফাইন্ড ভিউ বাই আইডি করছেন, যার জন্য যেগুলো এরর দেখাচ্ছে জাস্ট রিমুভ করে দিবেন। এখানে একটা ব্যাগের বাটন, এটাও দরকার নেই। এই ব্যাগের বাটনটাও রিমুভ করে দিতে পারেন। তো এরপর এখানে বটম নেভিগেশন যে শুরু করছেন, সরি বটম শিট ডায়লগ, সেখান থেকে জাস্ট যে কোডগুলো করছিলেন রিমুভ করে দিবেন এই পর্যন্ত, কারণ এখানে আপনারা শেষ করছেন। বটম শিট ডায়লগটা রিমুভ করে দিলাম। তো আমাদের যে এখানে কোডটা সেটা আমরা এখন পেস্ট করব। জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার এরর নেই, কারণ সেইভাবে আপনাদের দিয়ে দিয়েছি। এখন আপনাদের কাজ হলো পরের কি কাজটা ব্যাকএন্ডের, এইখানে মেনু আইটেম সিলেক্টের যে কাজটা, ওভার রাইট থেকে জাস্ট মেনু আইটেমগুলো কপি করবেন, রিটার্ন ট্রু পর্যন্ত কপি করে দিবেন। কন্ট্রোল সি করলাম, ব্যাকএন্ডের কোড। তো আমি এখানে দেখতে পারবেন যে ব্যাক, ফরওয়ার্ড, স্টপ, হোম যেগুলো আগে অ্যাড করছিলেন সেগুলো এরর শো করতেছে, জাস্ট আপনারা রিমুভ করে দিবেন। ব্যাক থেকে এখানে হোম পর্যন্ত রিমুভ করে দিলাম, কারণ আমি এগুলো বটম নেভিগেশনে দিয়ে দিয়েছি অলরেডি, তাই ওইখানে আর দরকার নাই। এখন আমি মেনু আইটেমটা দিব। তো তার জন্য সবার যে নিচের ব্র্যাকেটটা আছে তার ভিতরে কন্ট্রোল বি করে পেস্ট করে দিবেন। তো তারপরে যদি এরর শো করে এরকম, তাহলে একটা ব্র্যাকেট কমিয়ে অ্যাকচুয়ালি এখানে অল্ট এন্টার করতে হবে। অল্ট এন্টার করলে ইনপুট করে নিলে হবে, ব্র্যাকেট দরকার নেই। তো এগুলো হলো আপনাদের এখান থেকে শুরু করে নতুন যে মেনু আইটেমটা আমরা ইমপ্লিমেন্ট করলাম, এইটুক কোডই মেনু আইটেমের এইটুক কোড। তো আপনারা যদি বটম শিট থেকে মেনু আইটেমে কনভার্ট করতে চান, মুভ হতে চান, সেক্ষেত্রে এটুক করবেন। এরপরে কি কোড আছে আমরা দেখে নিই। মেনু আইটেমের হিস্টোরি ব্যাকএন্ডে আমার এই কোডটুক লিখতে হবে। কন্ট্রোল সি করলাম, তারপরে আমি হিস্টোরিতে চলে যাচ্ছি। এখানে আর কোনো কোড বাকি আছে কিনা দেখে নেই, বাকি নেই, সব কাজ শেষ। আমরা হিস্টোরিতে চলে যাচ্ছি, হিস্টোরির ব্যাকএন্ডে। তো ব্যাকএন্ডে যেই কোডটুকু আগে লিখেছিলাম গেট সাপোর্ট অ্যাকশন বার, জাস্ট রিমুভ করে দিবেন। কন্ট্রোল বি করবেন নতুন কোডগুলি,
তারপর অল্ট এন্টার করবেন। আর এইখানের যে আইডিটা সেটা হলো অ্যাক্টিভিটি হিস্টোরি টুলবারে আইডি দিছেন, যেটা এক্সএমএলটাও দিছি। তো আপনারা অল্ট এন্টার করে দিবেন অ্যান্ড্রয়েড এক্স এর সাথে। তো এখানে হিস্টোরি, এখানে ব্যাকএন্ডে একটু কোড জাস্ট পরিবর্তন করে নেবেন। আর আমি এখানে বুকমার্কে একটা বিষয় ছিল যে বুকমার্কে এটার ব্যাকএন্ডের কোডগুলি নিয়ে যাচ্ছি। তো ব্যাকএন্ডের কোডে একটা লাইন যদি আপনাদের লেখা থাকে, সেই লাইনটা হলো আমি আপনাদের দেখাচ্ছি। হিস্টোরির যে এক্সাম জাভা কোডটা হিস্টোরি সেটাতে আছে। এই তো গেট সাপোর্ট অ্যাকশন বার সেট টাইটেল, এটা যদি আপনারা বুকমার্কের ক্ষেত্রে লিখে থাকেন, বুকমার্কের ক্ষেত্রে এই জায়গায়, সেই ক্ষেত্রে আপনারা সেই লাইনটা মুছে দিবেন। কারণ আমি যে থিমটা ইউজ করছি এখানে সেটা হলো নো অ্যাকশন বার ব্রিজ। তো এই থিমের একটা বৈশিষ্ট্য হলো যে আপনারা যদি টুলবার সাপোর্ট না করিয়ে, টুলবার না তৈরি করে যদি গেট সাপোর্ট অ্যাকশন বার সেট টাইটেল দিয়ে দেন এইটুক, তাহলে কিন্তু সেই অ্যাক্টিভিটিটা এরর দেখাবে। কারণ কোনো টুলবারই যদি না থাকে সেই ক্ষেত্রে গেট সাপোর্ট অ্যাকশন বারে কাজ করবে না। তো অবশ্যই এটা লক্ষ্য রাখবেন। তো এখন আমি কিছু ডিলিট করব, যেমন বটম শিট ডায়লগ যেটা ছিল এখানে বটম শিট ডায়লগ জাস্ট আমি ডিলিট করে দিচ্ছি। কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ওকে দিলাম। তো আমি এখন অ্যাপটা রান করে চেক করা শুরু করে দেই, কি কি সমস্যা আছে সেগুলো সলভ করা যাক। তো দেখতে পাচ্ছেন যে প্রথমে একটা এরর চলে আসলো। তো এইটা এররটা হলো যে আপনাদের অ্যাক্টিভিটি ব্রাউজার সেটিংয়ে যে ব্যাক বাটনটা দিছিলেন সেটা নামের সাথে মিলে নাই। তো আমি আবার নামটা চেঞ্জ করে ব্যাক দিয়ে দিচ্ছি। তো এখন এটা সলভ হয়েছে। এরপরে দেখে আর কি এরর দেখায়, কি সলভ করা প্রয়োজন পড়ে, আমরা অবশ্যই সলভ করব একদিক থেকে। আপনাদের অবশ্যই মাথা কাটিয়ে কাজগুলো করে নিতে হবে, কারণ সম্পূর্ণভাবে আমি অনেক কোড দিয়েছি এই প্রজেক্টের, তারপরেও যদি কোনো কিছু মিসিং থাকে সেক্ষেত্রে আপনাদের কাজটা করে নিতে হবে। তো ইনস্টল হচ্ছে, লঞ্চ হইল। তো দেখতে পারলেন যে অ্যাপটা ক্লোজ হয়ে গেল। তো আমরা দেখব সমস্যাটা কোন জায়গায়, লক কাটে চলে যেতে পারি। তো তারপরে আমি এখানে ব্রাউজারে ক্লিক করতেছি, মেন অ্যাক্টিভিটি, মেন অ্যাক্টিভিটির এখানে গেট সাপোর্ট অ্যাকশন বার ডট হাইট যে এক্সএমএল যে কোডটা আমি দিয়েছিলাম সেটা আমি রিমুভ করে দিলাম। তো তারপর আবার রান করতেছি। তো আবার ইনস্টল হচ্ছে, লঞ্চ হইল। তো এরপরে আবার ক্লোজ করে দিছে। তো এরপরে কি জন্য করছে সেটাও দেখব। তো এখানে বটম নেভিগেশন ভিউ যেটা আছে সেটা বলতেছে সমস্যা। তো সমস্যা হওয়ার কারণ আছে, আমি যে এখানে ফাইন্ড ভিউ বা আইডি করছি বটম নেভিগেশন ভিউটা ফাইন্ড করি নাই। তো আমি লাইভে সব কিছু দেখাচ্ছি, কোনো কাটাছিড়া বা কোনো কিছু করব না। তারপর ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, তো আমাদের বটম নেভিগেশন ভিউ আইডিটা বটম নেভিগেশন। তো আমি দেখাচ্ছি, কন্ট্রোল প্রেস করে ধরে রেখে ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন বটম নেভিগেশন ভিউতে নিয়ে গেছে অ্যান্ড এটার আইডিটা হলো বটম নেভিগেশন ভিউ। তো আমি অ্যাপটা আবার রান করতেছি, এরপরে দেখি আর কি কি প্রবলেম আছে। কারণ যেহেতু আমি ফুললি প্রজেক্টটাই কিন্তু চেঞ্জ করে ফেলছি,
অনেক আপডেট। তো এইবার কিন্তু ওপেন হয়ে গেছে, আর কোনো সমস্যা করে নেই। মেনু আইটেম চলে আসছে, হিস্টোরি চলে আসছে, বাট হিস্টোরি কাজ করতেছে না। দেখতে পাচ্ছেন যে এখানের যে মেনু আইটেমগুলো কোনোটাই কাজ করতেছে না। এই সমস্যাটা আমি কিন্তু অনেক দিন বুক করছি, এখন আমি জানি, কারণ মোটামুটি এখন আগের চাইতে কিছু হয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে নো থিমের যেটা দিচ্ছেন, নো অ্যাকশন বার, তো নো অ্যাকশন বার ডট ব্রিজ যে দিচ্ছেন সেইটা আপনাদের সাপোর্ট করিয়ে নিতে হবে। মেন অ্যাক্টিভিটি জাভা থেকে মেন অ্যাক্টিভিটি জাভা, এখানে আপনারা যে হিস্টোরিতে যে কোডগুলো দিলেন, হিস্টোরিতে যে টোল বারটা আপনারা সাপোর্ট করিয়ে নিছেন, তো এই কোডটুকুই জাস্ট কপি করবেন, কন্ট্রোল সি করলেন। তারপরে আমাদের মেন অ্যাক্টিভিটি যেটা আছে সেটার অন ক্রিয়েটের ভিতরে যে অন ক্রিয়েটটা আছে সেটার মাঝখানে যে কোনো জায়গায় জাস্ট কন্ট্রোল বি করবেন। তো কন্ট্রোল বি করার পরে আপনার টুলবারের একটা আইডি আছে, আমি টুলবার যে আপনাদের দিলাম কাস্টম টুলবার, সেটার উপরে সেটাতে একটা আইডি দেওয়া আছে। সেই আইডিটা মেন অ্যাক্টিভিটিতে সম্ভবত ইনক্লুডেড, ওইখানে দেওয়া আইডিটা এখানে দেখতে পাচ্ছেন, ইনক্লুড যে করছেন টুলবার, সেটা আইডি টুলবার। তো আমি আবার সেই মেন অ্যাক্টিভিটিতে যাচ্ছি। এখন এই আইডিটা প্রথম ফাইন্ড করছেন টুলবারে, তারপর গেট সাপোর্ট সেট সাপোর্ট অ্যাকশন বার, এখানে টুলবারটা পাস করছেন, এই টুলবার লেখাটা। এরপর গেট সাপোর্ট অ্যাকশন বার সেট টাইটেল যেটা আছে সেটা এখানে হিস্টোরি হবে না, জাস্ট রিমুভ করবেন, দেন অ্যাপটা আবার রান করবেন। এখন আশা করি যে মেনু আইটেমের যে কাজ করার সমস্যাটা সেটা সলভ হয়ে যাবে। তো লঞ্চ হইল। এবার অ্যাবাউট ডেভেলপারে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি ওপেন হচ্ছে, রিফ্রেশ হচ্ছে, ডেস্কটপ মোড, ডার্ক মোড হচ্ছে। এখানে বটম নেভিগেশন যেটা আছে সেটাও কিন্তু ফুললি কাজ করতেছে। গো ফরওয়ার্ড আপনাদের দেখাই, যদিও বা আমার এখানে নেট কানেক্টটা নেই, মানে আমার কাছে এমবি নাই। তো প্রথমে ব্যাগে আসতেছি, ব্যাক, তো দেখতে পাচ্ছেন google.com, ফরওয়ার্ড করলাম যেই সার্চ আইটেমটা সেইটা। এরপর এটা তো স্টপের বাটন, এটা হলো রিফ্রেশ, প্রগ্রেস বারটা উপরে লক্ষ্য করবেন, রিফ্রেশ ক্লিক করলে। আর এটা হলো হোমে আমার google.com দেওয়া। আর এখানে 3 ডটে দেখতে পাচ্ছেন যে হিস্টোরি ফুললি কাজ করতেছে। আর এখানে যে হিস্টোরি, এখানে যে রেটিং মিটিং দেওয়া ছিল সেগুলো কাজ করবে, সমস্যা নেই। এরপর এখানে যে কিউআর কোড স্ক্যানের বিষয়টা ছিল সেগুলো, ব্রাউজার এক্সিস্টিং ডায়লগ সেগুলো। অ্যাকচুয়ালি এখানে ডার্ক মোড অ্যান্ড লাইট মোড এটা করলে মেনু বার সহ সম্পূর্ণ দেখেন এটা লাইট হয়ে যায়, এর জন্য আমি বটম নেভিগেশনটা রিমুভ করে দিয়েছি, বটম শিট ডায়লগ যেটা আছিল সেটা আমি রিমুভ করে দিয়েছি। এখানে ডার্ক মোড করলে আপনাদের মেনু আইটেম সহ কিন্তু ডার্ক হয়, আর ওয়েব ভিউ তো ডার্ক হবেই, আমি প্রথম দেখিয়েছি। তো এই ভিডিও লং করব না। এরপরেও যদি আপনাদের সমস্যা করে কোনো জায়গায়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই লক কাটে দিয়ে গিয়ে দেখবেন যে আপনাদের কোন লাইনে সমস্যা, তো সেই লাইনটা ফাইন্ড করে তারপর সলভ করবেন। আরেকটা বিষয় হলো যে আপনাদের যদি গ্যাডেলের ডিপেন্ডেন্সি অ্যাড করার প্রয়োজন পড়ে, এখানে ম্যাটেরিয়াল 1.4.0 এটা ডিফল্টভাবে থাকে, এরপরেও যদি আরেকটা অ্যাড করার প্রয়োজন পড়ে তাহলে আরেকটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে পারেন। সেই ডিপেন্ডেন্সিটা আপনাদের আমি দেখাচ্ছি, আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটাতে এটা আমি কাজটা দেখিয়েছিলাম। এটা আপনারা মাইজিপির যে অ্যাপটা আছে গ্রামীণ ফোনে, সেইটার
আর যে বটম নেভিগেশন স্টাইলটা এটা অ্যাড করলে সেই রকম স্টাইল আপনারা তৈরি করে ফেলতে পারেন। তো আপনাদের এই বটম নেভিগেশন যেটা আমি এখানে দিছি দেখাচ্ছি মেন অ্যাক্টিভিটিতে গিয়ে, এখানে যে বটম নেভিগেশনটা দিছি ডিজাইন ভিউ থেকে দেখাই এখানে। তো এইটা যদি কোনো সমস্যা করে সেক্ষেত্রে আপনারা এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করে নেবেন, যেটা এখানে দেখা যাচ্ছে এটা। আর সমস্যা না করলে করার দরকার নাই, অধিকাংশ সময়ই আপনাদের সমস্যা করবে না, কারণ ডিফল্ট একটা অলরেডি দেওয়া আছে। তো এই ভিডিও আর লং করবো না, এ পর্যন্তই। আর কোনো সমস্যা হলে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, এরপরে সময় পেলে এটার আরও আপডেট নিয়ে আসবো। এখন এই ভিডিওতে কিন্তু অনেক আপডেট নিয়ে আসছি। তো নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।